আজকের রেসিপি হলো ডিম কারি। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যাতে সবার আগে ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যায়। তো ডিম কারি বানানোর জন্য সবার প্রথমে আমি 4টে ডিম সেদ্ধ করে খোলা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে তাতে কিছুটা তেল দিয়ে নিয়েছি। ডিমগুলো ভেজে নেবো এক এক করে। ডিমগুলো তেলের উপর দিয়ে হালকা হালকা করে ভেজে নিয়েছি, বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেবো ডিমগুলোকে। ওই কড়াইতেই আবার সামান্য পরিমাণ একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তাতে পেঁয়াজ কুচি, ভালো করে পেঁয়াজ কুচি করে রাখা দিয়ে দিতে হবে। একটু পেঁয়াজগুলো হাত দিয়ে ভেঙে নেবেন। আমি 4টে ডিম কষার জন্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই পেঁয়াজটা এবার লাল লাল করে ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে। তারপরে তার মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট বাটা। এটাকেও ভালো করে মিশিয়ে নেবো। আদা রসুন বাটাটা ভালো করে মেশানো হয়ে গেলে তার মধ্যে টমেটোগুলো দিয়ে দেবে। টমেটো দিয়ে 2-3 সেকেন্ড নাড়িয়ে তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা আরও ভালো করে নরম হয়ে যায়। এবার কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিচ্ছি। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে সেরকম ঝাল দেবেন। যেমন ধনে গুঁড়ো, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এই উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। তার জন্য সামান্য একটু জল দেবো। এই টাইমে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ মশলার থেকে তেল না বার হয়ে যায়। যখন মশলার থেকে যখন তেল ছেড়ে যাবে তখন সামান্য অল্প জল দিয়ে যখন ফুটে উঠবে কড়াইটা তখন তাতে ডিম দিয়ে দেবো। দিয়ে 5 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তৈরি হয়ে গেল আমাদের ডিম কারি। নামানোর সময় সামান্য একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে দেবেন। এবার গরম গরম সার্ভ করুন ভাতে।